প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ অর্ডার বের হলো রাজ্য সরকারি কর্মীদের জন্য, যেখানে বলা হয়েছে তাদেরকে ৬,৮০০ টাকা বোনাস দেওয়া হবে। এই বোনাস কিন্তু সবাই পাবে না। কাদের কাদের এই বোনাস দেওয়া হচ্ছে সেটাই এই বিস্তারিত প্রতিবেদনে জানবো। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই প্রথমে অর্ডারটি, তারপর দেখব বিস্তারিত বাংলায় প্রতিবেদন। দেখুন, এটি হলো অর্ডার, যেটি কিনা 18/3/2025 অর্থাৎ আজকেই বের হয়েছে। গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 24-25। যেহেতু এখনো মার্চ মাস চলছে, মার্চের 31 তারিখে এই 24-25 অর্থবর্ষ শেষ হবে। তো এই 24-25 অর্থবর্ষে এই বোনাসের অর্ডারটা বের হলো। ঠিক আছে, এখানে দেখুন ৬,৮০০ টাকা পার হেড দেওয়া হবে 2024-25 সালে। যেখানে বলছে দ্য আপার এলিজিবিলিটি সিলিং অফ ৪৪,০০০ পার মান্থ, অর্থাৎ ৪৪,০০০ টাকার উপরে যাদের স্যালারি নয় পার মান্থ, তাদেরকেই কিন্তু এই বোনাসটা দেওয়া হবে। ঠিক আছে, আমি আরো ডিটেলসে বিস্তারিত ভাবে এইটারই বাংলায় যে প্রতিবেদনটা আছে সেটা একবার পড়ে শোনাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কি বলেছে, রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের বেতন মাসে ৪৪,০০০ টাকার মধ্যে, তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না। মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপূজার আগে পাবেন টাকা। বোনাস পাবেন পেনশনভোগীরাও। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তারা ৬,৮০০ টাকা পাবেন। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ এবং ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয়। ২০২৫ সালে ৩১ মার্চের পরে যাদের বেতন ৪৪,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে, তারাও এই বোনাস পাবেন। ২০২৪-২৫ অর্থবর্ষে যেসব কর্মীরা টানা ৬ মাস কাজ করেছেন, তারাই এই অ্যাডহক বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার কম হতে হবে। যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে ১২০ দিন কাজ করেছেন, তারাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অ্যাডহক বোনাস পাবেন পেনশনভোগীরাও। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন, তারা এই বোনাস পাবেন। যারা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের 1 সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন, তারাও পাবেন বোনাস। এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে। তবে তাদের পেনশন মাসে ৩৮,০০০ টাকার বেশি হলে চলবে না। ২০২৫ সালের ৩১শে মার্চের মধ্যে যাদের পেনশন ৩৮,০০০ টাকার মধ্যে, তারা ৩৫০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবেরাও এই সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার যেসব কর্মীরা মাসে ১০,০০০ টাকার মধ্যে বেতন পান, তারা উৎসবের মরশুমে ৩,৫০০ টাকা বোনাস পাবেন। ৪৪,০০০ টাকার মধ্যে যাদের বেতন, তারা ৬,৮০০ টাকা বোনাস পাবেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকারের এই বোনাস মূলত কিছু জুনিয়র গ্রুপ ডি কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরা পাবেন। সিংহভাগ শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারী এই বোনাস পাবেন না। তাই এই বোনাসে শিক্ষক কর্মীদের কোনো লাভ হবে না। যদিও শাসক দলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, ৫০,০০০-এর নিচে যাদের বেতন, তারা বোনাস পাবেন। এ গ্রুপ আধিকারিক বা বি গ্রেডের আধিকারিকদের একাংশ বোনাস পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী প্রান্তিক মানসিকতা ভাবেন, তাই ৫০,০০০-এর কম যারা বেতন পান সেইসব কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে যারা বোনাস পাবেন না বলছেন, তারা বিনা সুদে সরকারের থেকে অগ্রিম অর্থ পেয়ে থাকেন। আর এটা তো অনেক দিনের নিয়ম, তাই অহেতুক বিতর্ক করে লাভ নেই। সুতরাং সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।